শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে গেলেন আর অন্যান্য আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গেলেন। আজকে যেভাবে পালিয়ে গেছেন, তখন আধিপত্যবাদী বিরোধী একজন শক্তি, একজন যোদ্ধা, জাসাসের সাবেক নেতা তুহিন প্রায় 32 বছর আগে এই সংগঠনে জন্ম দিয়েছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা এই অগ্নিসেনার বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছি এবং এই দীর্ঘ সময় ধরে এই সংগঠন চালিয়ে যাওয়া বড় কঠিন কাজ। এই কাজগুলো করে যাচ্ছেন, এই জন্য অগ্নিসেনা নেতা ডক্টর তুহিনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবার প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যার বীরত্ব গাথা ইতিহাস আমরা জানি, রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছিলেন। যেদিন পাক হানাদার বাহিনী আমাদের নিরীহ মানুষকে ঝাঁপিয়ে পড়েছিল, যখন ঢাকার পুলিশ এবং পিডিআর উপর আক্রমণ চালানো হলো, নির্বিচারে হত্যা করা হলো, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছিল, অসহায় মানুষ কোথায় যাবে, কোনো আহ্বান পাচ্ছিল না, তখনকার নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে গেলেন আর অন্যান্য আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গেলেন। আজকে যেভাবে পালিয়ে গেছেন, তখন আধিপত্যবাদী বিরোধী একজন শক্তি, একজন যোদ্ধা, যিনি 1965 সালে খানখোলার যুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়ে উপাধি পেয়েছিলেন পাকিস্তান সরকারের, সেই মেজর জিয়া রিভোল্ট করে এই অসহায় মানুষকে বাঁচানোর জন্য, দেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য চট্টগ্রাম কালুরঘাট পর্যায় কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই সময় ছিল একটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান। তার সাথে যারা ছিলেন, রণাঙ্গনে যিনি ছিলেন আজকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, রণাঙ্গনে যুদ্ধ করে জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করে স্বাধীনতার পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন। 1971 সালে যে চেতনার কথা বলা হয়, সেই চেতনার যদি কেউ দাবিদার হয়ে থাকে, তাহলে বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান সহ আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ অন্যান্য যারা বীর আমাদের আছেন, মুক্তিযোদ্ধা যারা আছেন, তারাই দাবিদার হতে পারেন। 1975 সালের 7 নভেম্বর আমরা একটা বিপ্লব দেখলাম। সেই বিপ্লব হলো আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে। শেখ মুজিব ক্ষমতা আসার পর প্রায় 20,000 বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যা করা হলো নির্বিচারে রক্ষী বাহিনী দিয়ে। একটা দুর্ভিক্ষের মধ্য দিয়ে মানুষ আর কুকুর কামড়াকামড়ি কোনো খাবার নিয়ে সেই দুঃসহ অবস্থা বাঁচানোর জন্য 1975 সালে একটা বিপ্লব সংগঠিত হয়েছিল সিপাহী জনতা। সেই বিপ্লবের মধ্য দিয়ে সেদিনকার মেজর জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ বাংলাদেশী রাজনীতি এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আজকে যে সংস্কারের কথা বলা হয়, সেই সময় বাংলাদেশে প্রথম সংস্কারের কাজটি করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং আমাদের যে জাতীয় পরিচয়, আইডেন্টিটি, বাংলাদেশী জাতীয়বাদ, এটা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। এবং এক দলের পরিবর্তে এই যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করার জন্য তিনি বাংলাদেশে একটা রংধনু বাংলাদেশ তৈরি করেছিলেন, রেইনবো বাংলাদেশ। কেন করলেন? যে বাংলা ভাষাভাষী যারা কথা বলেন, তারা একটি ভাষাভাষী মানুষের প্রতিনিধিত্ব করে থাকেন, কিন্তু আমাদের পাহাড় এবং সমতলের মানুষগুলো বিভিন্ন ভাষাভাষী কথা বলে, বিভিন্ন সংস্কৃতি ধারণ করে, বিভিন্ন পাঠ্যপুস্তকে তারা তাদের নিজস্ব কালচারটাকে তারা প্রতিনিধিত্ব করেন। সবাইকে সমন্বিত করার জন্যই জিয়াউর রহমান একটা বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে মূল ধারার সংস্কৃতির একটা ধারা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। সেই ধারা হলো রেইনবো বাংলাদেশের ধারা, অর্থাৎ সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে
সকল